ভোটের আগে সবাই মাজারে আসে, কিন্তু মাজারে হামলা হলে কেউ এগিয়ে আসে না, এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রিয় দর্শক, গত 14ই মে বৃহস্পতিবার রাজধানীর যে মিরপুরে একটি মাজার রয়েছে, সেই মাজারে জামায়াত ইসলামের নেতা কর্মীরা একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে মাজারে অবস্থান করা যে ভক্ত সমর্থক অনুসারীরা আছেন তাদের উপরে লাঠিচার্জ করা হয়, তাদেরকে মারধর করা হয়, বা তাদের যে থাকার জায়গা রয়েছে সেটি ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এইরকম একটি ঘটনা ঘটে। তো এই ঘটনার পর থেকেই মাজার ভক্ত বা মাজার অনুসারী আশেকান বুজুর্গনে দিন যারা আছেন তাদের বিরুদ্ধে একটি ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং আজকে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছেন। এর মধ্যে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যেমনটি বলেছেন যে নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক নেতাই মাজারে আসেন, মাজার জিয়ারত করেন, ভোট প্রার্থনা করেন, কিন্তু যখন মাজারে হামলা হয় তখন কেউই মাজারে আসে না, বা এই হামলার প্রতিরোধে বা এই হামলার প্রতিবাদে কেউই কার্যকর যে অবস্থান সেটি গ্রহণ করেন না বলে তিনি অভিযোগ করেছেন। রাজধানীর মিরপুরে যে মাজারটি রয়েছে সেই মাজারে আসলে শাহ আলী মাজার হিসেবে যেটি পরিচিত, এই মাজারটি আসলে বেশ পুরনো একটি মাজার এবং ইসলাম ধর্মের একটি অংশ মনে করে, অর্থাৎ যারা মাজার ভক্ত তারা মনে করে এই জায়গায় একজন আল্লাহর হাবিব, আল্লাহর কুতুব, আল্লাহর ওলি শুয়ে আছেন এবং এটি বেশ পবিত্র একটি জায়গা এবং এখানে আসা, মোমবাতি জ্বালানো, মানত করা বা অন্যান্য যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করার মধ্য দিয়ে পুণ্য এবং শান্তি অর্জন করা সম্ভব বলে তারা মনে করে। আবার ইসলাম ধর্মের একটি অংশই আছে যারা এই মাজার কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোর অপছন্দ করে কিংবা বিরুদ্ধে বিপক্ষে তারা অবস্থান নেয়। মূলত জামায়াত ইসলামের যে স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী তারা রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে তারা একটি অভিযান পরিচালনা করে এবং সেখানে যে সকল ভক্ত অবস্থান করছিল তাদের উপরে লাঠিচার্জ করা হয় এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বা মাজারে হামলা করা হয়, এই ধরনের একটি অভিযোগ উঠে আসে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জামায়াতের নেতাকর্মীদেরকে ইতোমধ্যে আটক পর্যন্ত করেছে, তারা আটক পর্যন্ত হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ইসলাম ধর্মের বিভিন্ন মতভেদ থাকতে পারে, বিভিন্ন অনুসারী থাকতে পারে, একটি অংশ আরেকটি অংশের বিরুদ্ধে যদি হামলা করে, যদি নির্যাতন নিপীড়ন করে, তাহলে একটি ধর্মীয় অস্থিরতা দেখা দিতে পারে, বাংলাদেশের যে স্থিতিশীলতা রয়েছে সেটি নষ্ট হতে পারে, অরাজকতা দেখা দিতে পারে। এটির আসলে সুরাহা হওয়া প্রয়োজন এবং এটি নিরসন হওয়া প্রয়োজন এবং এই ধরনের হামলা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বলে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশের বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তারা স্পষ্ট করেছেন।